এবার যাবার আগে তোমার আগুন লাগে, তোমার কুকুর লাগে, তোমার তরুণ হাসি পুরুন লাগে, অশ্রু জলে পুরুন লাগে, রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রমজান মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রমজান মোর মর্মে লাগে, সন্ধ্যা দিতে রাগায় লাগে, গভীর রাতে জাগায় লাগে, রাগিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। আঠাশতম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমি। 28তম বর্ষে বসন্ত উৎসব হলদিয়া হাজরা মোড় নটরাজ অ্যান্ড কালচারাল একাডেমি। বসন্ত উৎসব মানেই হাজার হাজার বাঙালির ঠিকানা হয় শান্তিনিকেতন। রং আর আবিরে যেন রাঙা হয়ে যায় রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সকাল থেকেই সেখানে উৎসবের চেহারা নেয়, বেজে ওঠে সেই চেনা গান, ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, অথবা একেবারেই শেষ মুহূর্তে রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাবার পথে। বৃন্দাবনে কৃষ্ণ কখন রঙের খেলা চালু করেছিল তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু শান্তিনিকেতনে বিশ্বকবি রবীন্দ্রনাথ যে বসন্ত উৎসব চালু করেছিলেন তা নিয়ে কোনো দ্বিমত নেই। 1925 সালে প্রথম পথ চলা শুরু হয় এই বসন্ত উৎসবের। শান্তিনিকেতনের আদলে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া হাজরা মোড় নটরাজ ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির উদ্যোগেও আবিরে মাখা 28তম বর্ষে বসন্ত উৎসব 2025 নটরাজ প্রশিক্ষণ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আগামী 12 ও 13ই মার্চ, যার পথ চলা শুরু হয়েছিল 1997 সাল থেকে। আগামী 12ই মার্চ 2025 বুধবার বিকেল 3টে থাকছে নটরাজ ড্যান্স অ্যান্ড কালচারাল একাডেমির প্রশিক্ষণ প্রাঙ্গণে একাডেমির বাৎসরিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান। 12ই মার্চ বসন্ত উৎসবের শুভ সূচনা হলদিয়া বন্দর অনলাইন ডিজিটালে জানালেন একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানা। তিনি বললেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রীমৎ স্বামী প্রার্থনানন্দ মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন আশ্রম পশ্চিম মেদিনীপুর এবং বিশিষ্ট ব্যক্তিগণ। উদ্বোধনী অনুষ্ঠানের দিন থাকছে সেতার বাদন, কত্থক নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, নৃত্যালেখ্য, নৃত্যনাট্য, সৃজনশীল নৃত্য। সঙ্গীত সন্ধ্যায় থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী। দ্বিতীয় দিন 13ই মার্চ বৃহস্পতিবার বিকেল 3টে থেকে বিশিষ্ট অতিথিবর্গ সহ রিডিং, ফিউশন, গ্রুপ আপডেট, সমবেত সঙ্গীত, মহিলা ক্যারাটে প্রদর্শনী, কত্থক নৃত্য, আধুনিক নৃত্য, নৃত্যলেখ্য, জলসাঘরে একাকী সম্রাট, ওয়েস্টার্ন ড্যান্স এবং সঙ্গে থাকছে জি বাংলা খ্যাত আধুনিক শিল্পী। প্যারেড ও ধামসা মাদলের সুরে একাডেমি ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দের মিলিত নাচে গানে এক রঙিন পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রা হাজরা মোড় স্কুল প্রাঙ্গণ থেকে হলদিয়া দুর্গাচক পর্যন্ত যাবে, ফিরে আসবে আবার প্রশিক্ষণ প্রাঙ্গণে। হলদিয়া হাজরা মোড় নটরাজ ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষা শ্রীমতী ছন্দা জানা আরও বলেন, দ্বিতীয় দিন 13ই মার্চ রোড শোর পরে সন্ধ্যা 7টা থেকে থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন ধরনের রঙিন নৃত্য ও গানের অনুষ্ঠান। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল কর্ণধার ছন্দা জানা, তার পুত্র প্রতীক জানা, গৃহকর্তা উৎপল জানা, বড় পুত্রবধূ রেশমি জানা এবং দেবাঙ্গনা জানা। একাডেমির ছাত্রছাত্রীরা সকল সাংবাদিকদের আবিরের রঙে রাঙিয়ে দেয়। বসন্তের প্রথম ফাগুনের সোমবার গোধূলির সন্ধ্যায় উদ্বোধনী নৃত্য গানের মধ্যে দিয়ে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। একাডেমির পক্ষ থেকে সকল সাংবাদিক, এলাকার শুভানুধ্যায়ী ছাত্রছাত্রী, অভিভাবকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
বসন্ত উৎসব নিয়ে কি চিন্তা ভাবনা? আমরা আজকে একটা সুন্দর প্রেস বৈঠক করলাম সবাইকে নিয়ে। আজকে তমলুকে কোথাও প্রোগ্রাম আছে, অনেকেই চলে গেছেন ওখানে, তবে অনেকেই এসে সাড়া দিয়েছে, আমার খুব ভাল লাগলো। সমস্ত ম্যাক্সিমাম প্রেসের লোকরা আমার এই প্রাঙ্গণে এসেছে। আমি খুব খুশি এবং আনন্দিত। কততম বর্ষে পড়লো এবং কর্মসূচি রেখেছেন বসন্ত উৎসব? এটা 28তম বসন্ত উৎসব। আমার তো প্রত্যেক বছরই বসন্ত যেদিন প্রোগ্রাম থাকে, বসন্ত উৎসব থাকে, তার 2 দিন আগে আমার প্রোগ্রামটা হয়। এবারে পড়েছে 12 এবং 13। প্রথম দিন অ্যানুয়াল প্রোগ্রাম মেয়েদের, ছেলে মেয়েদের জন্য, এবং বিভিন্ন জেলার ভেতরেই অনেক মহিলা সংগঠন আসবেন, যারা মহিলা ক্যারাটে 12 জনের গ্রুপ তমলুক থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে মহিলা আবৃত্তি 12-13 জনের, এবং ফিউশন 5-6 জনের মধ্যে একটা সুন্দর একটা বাংলা ঢোল, খোল এবং নানা রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে একটা ফিউশন হবে লাইভ, এবং কত্থক এবং ভ্যারাইটিস নাচ গান থাকবে, নাটকও থাকবে। আমরা হ্যাঁ, তারপরের দিন, দ্বিতীয় দিন আমার র্যালি হচ্ছে। স্কুলের পরীক্ষা শেষ হওয়ার পরেই 4টের দিকে আমাদের র্যালি হবে, বেশ বড় ধরনের র্যালি। র্যালিতে থাকছে পশ্চিম মেদিনীপুরের ধামসা মাদন, বারাসাতের নাম কি রাজস্থানী, এবং খোল আসছে পশ্চিম মেদিনীপুরে, আর এর থেকে যাদবপুর থেকে আসছে বাংলা মহিলা ব্যান্ড, এবং আমাদের বেশ বেশ কিছু ছাত্রছাত্রী, অভিভাবক তার মাঝখানে মাঝখানে নাচ গান করবে, এবং এক উন্নত মানের নাচের অঙ্গ দেখতে পাবে সবাই। আপনার ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু তারা আমার এখনো পথ অনুসরণ করছে, তাদের মধ্যে তারা আসলে প্রাথমিক অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক পুরনো ছাত্রীরা আসছে। তারা কেউ শিক্ষক, কেউ ডাক্তার। একজন পাইলটকে বলেছি, ও হয়তো আসবে বলছে, যে আমার খুব আমাকে এই প্রোগ্রামের আগেই সবাই ফোন করছে, পুরনো ছাত্রীরা যারা বিদেশে আছে, যারা মানে অনেক দূরে আছে, কিন্তু তারা চাকরির সাথে নাচটাকেও বাঁচিয়ে রেখেছে। তারা বলছে আমরা চেষ্টা করব এই রঙিন পদযাত্রায় সামিল হওয়ার জন্য। আমি ভীষণ খুশি আর কি এতে। এবং আমার বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় নাচের স্কুল খুলেছে, নাচ করছে, সুন্দর সৃজনশীল বার্তা দিচ্ছে, এবং বসন্ত উৎসবও করছে। আমার এটা ভালো লাগে। একদিকে মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক শুরু, এবং তারই সাথেই আমরা অনুষ্ঠান, সেই সকল ছাত্রছাত্রী অভিভাবকদের একটি বার্তা দেবেন নটরাজ ডান্স একাডেমি। আমি খুব খুশি যে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, আমার কোনো চাপ নেই, কিন্তু যারা মাধ্যমিক দেবে বলে আসেনি, যারা, তারা কিন্তু নাচের প্রোগ্রামে অংশগ্রহণ করছে। আমরা ওই 5 দিনই ওদেরকে তুলে দেবো। আর 12 পরীক্ষা আছে, আমি জানি মাঝখানে 5 দিন অফ থাকবে, সেই অফেই আমার নাচ গান হচ্ছে, কিন্তু তারাও কিন্তু সামিল হচ্ছে। তাদেরকে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি নাচ গান, তারা ওটা তুলছে, এসেই আবার করবে। তাতে আমি সাড়া পাচ্ছি এই জন্য যে সবাই নাচ গান করতে ইচ্ছুক। আমার সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু প্রচুর বেড়ে গেছে, পড়াশোনার সাথে যেটা দরকার সেটা বুঝে গেছে, এবং আমিও অনেকটা বোঝাতে পেরেছি। আমার নাম ছন্দা জানা, আমি হাজরামোড় নটরাজ ড্যান্স অ্যান্ড কালচার একাডেমির অধ্যক্ষা। ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার